আন্দোলনটা ছিল একেবারে বাস্তবসম্মত, যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম। ওখানকার জমি লুট হয়েছে, ভূমি লুট হয়েছে, পাট্টাদারদের লুট হয়েছে, জমি জায়গা 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, মা বোনদের টাকা দিচ্ছিল না, মা বোনের টাকা চাইলে তাদের উপর অত্যাচার হয়েছে। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠেছিল। সেই আন্দোলন তো ভাঙলো তৃণমূল আর বিজেপি মিলে। এখন তো নতুন নতুন নাটক তৈরি করা হচ্ছে মুভমেন্টকে ঘোরানোর জন্য। জবাব তো ওদেরকে দিতে হবে, কে বা কারা এই জিনিস করছে। আমরা তো দেখতে পাচ্ছি, একবার তৃণমূল করছে, একবার বিজেপি করছে। বিজেপি তৃণমূলের বাইনারি করে আমাদের সন্দেশখালীর ভোটারদেরকে কনফিউজ করা হচ্ছে, কিন্তু ভোটারদেরকে কনফিউজ করা যাবে না। সন্দেশখালীর মানুষ, সন্দেশখালী ভোটার এত সচেতন হয়েছে এই মুহূর্তে যে ওরা যত বাইনারি করছে তত বেশি বেশি করে মানুষ ওদেরকে আইডেন্টিফাই করছে। সেই জন্য ওদের এই নাটক ওরা যত করবে তত ওরা ব্যাকফুটে যাবে। সন্দেশখালীর মানুষ আসল মানুষদেরকে চিনতে পেরেছে, আর তৃণমূল বিজেপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ধন্যবাদ নিরাপদ বাবু। দেখুন, রাজ্যপতির কাছে কে বা কারা কাকে নিয়ে গেছে এই সম্পর্কে তো আমার কিছু জানা নেই। তবে অনুপ দাসকে আমি চিনি। যে অনুপ দাসের নাম বলছেন, যদি সেই অনুপ দাস হয় তাকে আমি চিনি। প্রশ্ন হচ্ছে, সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আজকের নয়, দীর্ঘদিনের বিজেপি কর্মী। অন্তত আমি চিনি 20 বছরের বেশি সময় ধরে। এখন যারা আজকে এই বক্তব্য রাখলেন তারা এই আন্দোলনের মধ্যে নতুন এসেছেন, রেখাপাত্রও নতুন এসেছেন, এবং এগুলো সব ছোট ছোট দ্বীপে বিচ্ছিন্ন ভাবে মহিলারা প্রতিবাদ করেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন করেন। এর মধ্যে কোনো রাজনৈতিক দল ছিল না, এর মধ্যে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বলে কিছু ছিল না। অধিকাংশই যদি আন্দোলনকারীদের দেখেন, তারা হচ্ছে অতীতে তৃণমূল কংগ্রেস ছিল, তাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আছে, তারা প্রতিবাদ করেছিলেন। এবং এটা ছিল একটা সংঘবদ্ধ প্রতিবাদ, এবং এই প্রতিবাদ ভবিষ্যতেও হবে। এই প্রতিবাদ থেমে যায়নি। আপনারা যদি মনে করেন সন্দেশখালীর এই অভ্যুত্থানটা থেমে গেছে, এটা 2-3টে দ্বীপের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ ছিল, যে প্রতিবাদটা মানুষ দেখেছে। সমিতি একটু বিরত করে বলছি, তাহলে আপনি বলছেন যে এই ভিডিওটা সত্যি, এই অভিযোগগুলো সত্যি? এই অভিযোগ কিসের ভিত্তিতে করেছে, কখন করেছে তো জানা নেই। আর রেখাপাত্র তো আমাদের দলে ছিলেন না। রেখাপাত্র প্রতিবাদ করেছেন, পরে রেখাপাত্রকে পার্টি দেখেছে, সামনে দেখেছে, তাকে প্রার্থী করেছে। এর থেকে বড় আর কি হতে পারে? সন্দেশখালীকে রেখাপাত্র ছাড়া বিজেপির অন্য কোনো প্রার্থী করার মতো মুখ ছিল না? না বিজেপির ওখানে পঞ্চায়েতের অতীতে যারা প্রধান ছিলেন তারাও ছিল? সন্দেশখালীতে যারা বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং এর স্ত্রী, সেও ছিল। কিন্তু রেখাপাত্রকে তো পার্টি পরে নিয়ে এসে আরেকটা প্রশ্ন, এই যে অনুপ দাসের নাম এনারা করছেন, এবং অনুপ দাসকে আপনি বলছেন যে আপনি চেনেন, যদি সেই অনুপ দাসী হয়ে থাকেন, তার বিরুদ্ধে কিন্তু শিবু হাজরার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করা হচ্ছে পর্যন্ত। অনুপ দাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন আপনারা? কেন ব্যবস্থা নেবো? কেন ব্যবস্থা নেবো? রেখাপাত্র তখন চিনতেন না, অন্য বাইরে থেকে শুনে কথা বলেছেন। অনুপ দাসের দলে ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন কি? অনুপ দাস আমাদের সংগঠনের ছেলে, দীর্ঘদিন ধরে সংগঠনে আছেন। কি পরিস্থিতির মধ্যে ওখানে বিজেপি কর্মীরা বাস করে সে কথার খোঁজ নিয়েছে। কত কর্মী আমাদের এখন ওখানে পরিযায়ী শ্রমিক, কত লোক পার্টি করা বন্ধ করে শুধুমাত্র বাড়িতে বসে আছে, পতাকা তোলার সঙ্গে সঙ্গে বাড়িটা ভেঙে দেওয়া হবে। এই পরিস্থিতি তো ছিল। আজকে এই আন্দোলনে এত মহিলাদের কেন দেখতে পেলেন? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, আন্দোলনকারী মাম্পি দাস। তাহলে আমরা কারা? আন্দোলন বা নির্যাতন আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী আর পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি বলছেন শুনুন। এই টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে, রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা। এই জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে, এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে। কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়।